মনে রাখবেন, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালু যদি গণিবারে পারি, যদি বা গণিতে পারি আকাশের তারা, যদি বা গণিতে পারি বরিশার ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপি আমার গৌর গোবিন্দের লীলা গুণ কীর্তন বর্ণিতে নাহি পারব। মহাজন কত সুন্দর কথা বলছেন দেখুন। বলছেন, পৃথিবীর এহেন অসাধ্য কর্ম নাই যাহা মানুষ সাধন করতে পারে না, যদি প্রচেষ্টা রাখে। খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, সময়টা খুব কম, তাই কম সময়ের মধ্যেই হরিকথা পরিবেশন করতে হবে। মানে সম্পূর্ণ আপনাদের কৃপা, আমার যোগমায়ার করুণা, আমার নিতাই চাঁদের আশীর্বাদ এবং আমার প্রভুর কৃপা। আমি ছোট্ট করে একটি কথা প্রথমেই বলি। সমুদ্রের জল যদি কলসিতে ভরি, বলছে মানুষ যদি ইচ্ছা করে একটা কলসির মধ্যে সমুদ্রের জল ভরে আনতে পারবে। সমুদ্রের বালু যদি গণিবারি পারি, এক মুঠো বালু যদি কারো হাতে দিয়ে বলা হয়, আচ্ছা বলুন তো কতগুলো বালুকণা আছে, যদি তার অন্তরের একাগ্রতা না থাকে, বিশ্বাস না থাকে, সারা জীবন গুনলেও বালুগুলো গুনে শেষ করতে পারবে না। কিন্তু যদি সত্যি তার নিষ্ঠা এবং বিশ্বাস থাকে, তাহলে সে প্রত্যেকটা বালুকণা গুনে দিতে পারবে। একটা মরিচকে যদি চূর্ণ বিচূর্ণ করেন, সেই মরিচের কোনাগুলো যদি আপনার হাতে দিয়ে বলা হয়, বলুন তো কতগুলো মরিচ কোনা আছে, বলতে পারবেন? শাস্ত্র বলছে মানুষ চেষ্টা করলে এটাও সম্ভব। একটা বিস্তীর্ণ প্রাঙ্গণ, মনে করুন আজকের মার্কনি আপনাদের হরিসভা, একটা সেকেন্ড বৃষ্টিপাত হলো, বরিশার ধারাপাত হলো। যদি এক সেকেন্ড পরে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলুন তো এক সেকেন্ডের মধ্যে কতটা বৃষ্টি পড়লো, ধারাপাত কতগুলো হলো, বলা যাবে? শাস্ত্র বলছে এতটা কঠিন কাজও সম্ভব। যদি নীলাবৃত গগন পানে জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন তো আজকের আকাশে কতগুলো তারা ফুটেছে, বলা যাবে? এত বড় আকাশ, পরিব্যাপ্ত গগন, কত বড় তালা ফুটেছে কেউ বলতে পারবে? শাস্ত্র বলছে মানুষ যদি চেষ্টা রাখে এটাও সম্ভব। অন্তরে নিষ্ঠা ভক্তি বিশ্বাস না থাকলে কখনো গোবিন্দ কৃপা হয় না। যুধিষ্ঠির ভীমার্জুন নকুল সহদেবের মধ্যে সব থেকে বেশি কে খেত বলুন তোমার? ভীম। একদিন মা খেতে দিতে বসেছে, খেতে দিতে বসে ভীমকে জিজ্ঞাসা করছে, ভীম আর দেব? ভীম ইশারা বলছে, মা আর একটু দাও। আর একটু খাবার দিয়েছে, ভীম খাচ্ছে। আবার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, আর দেব? বলছে, মা একটা কথা বলবো? বলে হ্যাঁ। বলে, আজ যে আমার ক্ষুধা পেয়েছে, আজ আগে পেট ভরে আমাকে খাইয়ে দাও। আমি যখন ইশারায় বলবো যে আন্না আন্না, তখন তুমি দেওয়া বন্ধ করবে, এবং আমার খাওয়া সম্পন্ন হলে তবে তুমি বাকি ভাইদের দাদাদের খেতে দেবে। মা বলে, তুই খেয়েই জীবনটা গেলি, খাবার খাওয়া খাবার খাওয়া, আর কিছু শিখলি না, শুধু খেতেই শিখলি। ভীম খেতে বসে দুগ্রাস মুখে নিয়ে অভিমানে হাতটা ঝেড়ে উঠে হস্ত ধৌত করে পাশে দাঁড়িয়ে আছে, চুপ করে মাথা নিচু করে। মা বলছে, কি হলো, রাগ করেছিস বাবা? বলে, না আমি আর খাবো না। কেন রে, খাবি না কেন? খা, তুই তো খেতে ভালোবাসিস। বলে, ওই যে আমি এত এত খাই বলে তোমার আমার উপর রাগ। ওই যে তুমি বললে তোর খাওয়া ছাড়া জীবনে আর কিছু হবে না, তুই শুধু খেতেই শিখেছিস, তুই খেয়েই যা। বলো মা, আজ আমি খাবো না, আজ তোমার কাছে আমার একটি কথা, তুমি কি চাও আমার কাছ থেকে? তুমি বলো আমি কি করতে হবে, আমায় আমি কি করতে হবে বলো। তুমি যদি বলো এক্ষুনি আমাকে আকাশের চন্দ্রটা নেমে আমার কাছে এনে দে, আমি তাও প্রস্তুত মা। আমার মাতৃ আজ্ঞা পালনের জন্য আমাকে যা করতে হবে আমি করব। মা বলছে, পারবি? পারবি? তুই তুই পারবি? বলে, হ্যাঁ, তুমি যা বলবে আমি সেটাই করব, সেটাই করব। বলছে, তাহলে তার কিছু সময় আগে ভগবান শ্রীকৃষ্ণ
11 বছর বৃন্দাবনে প্রেমের লীলা করে, আমার প্রত্যেকটি কথা খুব মন দিয়ে শুনবেন, প্রত্যেকটি কথার সঙ্গে একটু কানেকশন, এত সুন্দর। 11 বছর ভগবান বৃন্দাবনে ছিলেন আমরা জানি, 11 বছর মথুরায় ছিলেন, 11, 11, 22, আর 103 বছর ছিলেন দ্বারকায় ঐশ্বর্য লীলা সম্পাদন করার জন্য। তো যখন উনি মথুরায় দুরাচারী কংসকে নিধন করলেন মানে গুতগুতি ছড়াছড়ি চালাইনি, চাণর মুষ্টিক থেকে আরম্ভ করে সবাইকে যখন বধ করতে আরম্ভ করেছেন, তখন এই তাণ্ডব মূর্তি দেখে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রকট যুদ্ধের যোদ্ধার বেশ দেখে এমনিতেই হার্টফেল করেছেন। কংসকে মারতে হয়নি ভগবানকে। তো যাই হোক, সুরসেনের সম্মান ফিরিয়ে দিলেন, উগ্রসেনকে রাজা করলেন, 16,000 মহিষী বন্দিনীকে উদ্ধার করলেন। করার পরে মথুরার লীলা শেষ করে উনি দ্বারকায় গমন করেছেন। এই সবে দ্বারকায় গেছেন, দ্বারকায় যেতে যেতে এবার উনি নিজের সিংহাসনে বসার জন্য অন্দরমহলে প্রবেশ করবেন। ঠিক তার আগে মা পরীক্ষা নেবার জন্য ভীমকে বলছে, মা তো মনে মনে জানে কৃষ্ণ তো নাই, কৃষ্ণ তো চলে গেছে। মা বলছে, তাহলে তুই যদি সত্যি সত্যি কিছু পারিস, তুই কি পারিস আমাকে তো দেখতে হবে, তা তুই এক কাজ কর। কি করব? বলছি, এক্ষুনি কিছুক্ষণের মধ্যে তুই আমার কৃষ্ণকে আমার সামনে এনে দেখা। নিতাই গৌর, তুই কৃষ্ণকে আমার সামনে এনে দেখা পারবি? ভীম বলল, মা একটু দাঁড়াও, তুমি যা বলেছ আমি তোমার সেই ইচ্ছা পূরণ করবো, একটু অপেক্ষা করো। ভীম ছুটে ঘরে গেলে, ঘরে গিয়ে ভীমের 80 মণ গদা, এত বড় ভারী গদা মনে হয় আর কারো আছে কিনা সন্দেহ। সেই অত বড় ভারী গদাটা নিয়ে ভীম বেরিয়ে এসে একটা উন্মুক্ত প্রাঙ্গণে আর এই গদাটা বনবন করে ঘোরাতে আর ঘোরাতে আর সজোরে ওই গদাটাকে হুশ করে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে তখন গদাটা দ্রুত গতিতে ঘুরতে এবার পড়ছে, আর যেখানটায় গদাটা পড়বে সেইখানে ভীম গিয়ে বুকটা পেতে দিয়েছে। গদাটা ঘুরতে পড়ছে, বুঝুন এত ভারী গদা যদি ভীমের উপর পড়ে কি অবস্থা হবে। এখন গদাটা পড়ছে, এবারে ভীম মরবে। ঠিক সেই সময় ভীম চিৎকার করে ডাকছে। কাকে ডাকছে? হে নারায়ণ বিপদ বারি, কৃপা করো হে দয়া গোলক বিহারী, অগতির গতি তুমি, দুর্বলের বল জানি, বিপদে পড়েছি তুমি রক্ষা করো। হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি। পাটা দিতে যাচ্ছে মানে ঢুকবেন কৃষ্ণ, এমন সময় সকলেই তিলোত্তমা সহ সবাই দাঁড়িয়ে বরণ করছেন কৃষ্ণকে। কৃষ্ণ হঠাৎ করে ঢুকতে গিয়ে পিছনটা ফিরে বলছে, দাঁড়াও আমি একটু পরে আসছি। সে কি প্রভু একটু পরে মানে? বলে দাঁড়াও আমি যাবো আর আসবো। এই যাবো আর আসবো বলে এমন চোখের জলে ডাকছেন কৃষ্ণকে যে আর ভগবান থাকতে না পেরে তার এই দ্বারকা ঢোকার আগেই সংকটে পড়া ভক্তির করুণ আকুতি তাকে বিব্রত করেছে। তিনি চিন্তা করছেন যে আমার ভক্ত যে বিশ্বাস নিয়ে আমার প্রতীক্ষায় এখনো বসে আছে, আমি যদি সেই ভক্তকে রক্ষার জন্য ছুটে না যাই তাহলে জগতে ভক্তবাঞ্ছা কল্পতরু নামটা যে আমার মিথ্যা হয়ে যাবে। কৃষ্ণ ছুটে এসেছেন, এসে বলছে না দাঁড়াও 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 ভীম ভীম এমনি করো না, ভীম সরো সরো, ভীম এত বড় গদা তোমার গায়ে পড়বে, ভীম তোমার ক্ষতি হবে, ভীম দাঁড়াও। সরো না, তুমি মরতে পারো না। বলে আমি প্রাণ দেবো। বলে না, মরতে পারো না তুমি, ভীম তোমার মৃত্যু হতে পারে না। তুমি মরলে এত এত কাজ কে করবে? তুমি মরলে আরো যে আমার পুরাণ শাস্ত্রের সমস্ত কিছু ইতিহাস সেগুলো যে মিথ্যা হয়ে যাবে। ভীম তোমার এখন অনেক ভূমিকা, তুমি মরতে পারো না।
তুমি আমার শরণ নিয়েছ, আমি এসেছি। এই বলে ভগবান ডান হাতটা দিয়ে আর গদাটাকে ধরে দিলেন। যেই গদাটাকে ধরে দিলেন সঙ্গে সঙ্গে ভীম সহজেই উঠে গেলেন। উঠে দাঁড়িয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি বলেছিলে না কৃষ্ণকে দেখব, যাও প্রাণ ভরে একবার কৃষ্ণকে দেখে না। উলুধ্বনি নিতাই তোর জীবনে যদি কোনো গুণ নাও থাকে ভীম, আমার ভুল হয়ে গেছে বাবা, তোকে অপমান করা আমার ভুল হয়ে গেছে বাবা। তোর জীবনে যদি কোনো গুণ না থাকে, আর আমার দেখার দরকার নেই তোর কি গুণ আছে। যেটা ধ্রুব সত্য, তার প্রতি তোর যখন এত অগাধ বিশ্বাস আছে, তখন তোর কি থাকলো না থাকলো আমার দেখার প্রয়োজন নেই। ভগবানের প্রতি তোর এত বিশ্বাস যেটা মানুষের নাই। আছে মা? ভগবানের প্রতি বিশ্বাস আছে? নাই। তাই ভগবানের প্রতি যদি বিশ্বাস না থাকে, ভক্তি কখনোই আসবে না। আর বিশ্বাস আর ভক্তি হচ্ছে ওতপ্রোত জড়িত। যেখানে বিশ্বাস সেখানে ভক্তি, যেখানে অবিশ্বাস সেখানে যুক্তি। তাই ভক্তি যেখানে সেখানে বিশ্বাস, যুক্তি যেখানে সেখানে বিশ্বাস নাও হতে পারে। তাই আমাদের সর্বপ্রথম ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাস যদি থাকে, সমুদ্রের জল কলসিতে ভরা কেন, নীলাবৃত গগনের তারা কেন, মরিচের চূর্ণ গণনা করা কেন, আকাশ থেকে ধারাপাত হওয়া বৃষ্টির ধারা গোনা কেন, পৃথিবীর এহেন অসাধ্য কর্ম নাই যেটা ভক্তরা সাধন করতে পারে না। বললেন এগুলোও সাধন হলেও হতে পারে, কিন্তু আমার লীলা গুণ কীর্তন বর্ণন করা বা সাধন করা এত সহজ কথা নয়। তাহলে আজ এই ভগবানের কথা কে শুনছেন? কারা শোনেন? মুকানি বাচলম শৃণ্যন্তি চ বধিরম। যারা বোবা তারা বলেন, যারা বধির তারা শ্রবণ করেন। তাই আজকের আসরে কৃষ্ণ কথা শুনতে গেলে আপনাদেরকে বোবা এবং বধির হতে হবে। পার্থিব জগতে যদি বোবা হতে না পারেন, তাহলে আন কথা কুকথায় মনোনিবেশ হবে, ঈশ্বর চিন্তন হবে না। পার্থিব জগতে যদি কৃষ্ণ কথা শ্রবণে বৈষ্ণব সঙ্গে যদি একটু বধির না হতে পারেন, তাহলে আন কথা কুকথা কর্ণকুহরে প্রবেশ করলে ভগবানের ডাক শুনতে পাবেন না। তার জন্যে সবাই মন প্রাণ ভরে আজকের হরি কথা বাবারা ধার্য করেছেন। আমার বিষয় ভাগবতীয় একটি ঘটনা আপনারা জানেন। আজকে আমরা ধ্রুব চরিত্র আস্বাদন করব, বা ধ্রুব উপাখ্যান, বা আমরা আজকে আশ্চর্য একটা ঘটনা শুনব। মহাকাশ মহাগগনে ধ্রুব তারার ইতিহাস, এটা আজকে আমরা শ্রবণ করব। তাই তদুচিত গৌরচন্দ্রিকায় আমরা খুব সংক্ষেপে একটুখানি গৌরচন্দ্রিকা আস্বাদন করে বিষয়ে প্রবেশ করব। সবাই একটু উলুধ্বনি জয়ধ্বনি করতে করতে প্রেমানন্দে নেতায় আমরা গৌর কথায় আস্বাদন করলাম। পারিষদ করি সঙ্গ কহে নবদ্বীপ চন্দ্র, কোথা কৃষ্ণ কর দর্শন। কেমনে পাইব তাই করহ তাহার উপায়, কোথা সেই মধুর বৃন্দাবন। আহা, নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর হরিনাম সংকীর্তন করতে 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 পারিষদ বর্গের সঙ্গে হরিনামে আপ্লুত হয়ে হঠাৎ করে বৃন্দাবনের কথা ভাবছে, এবং ওই বৃন্দাবনের কথা ভাবতে 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 তিনি প্রত্যেকটি পারিষদের হাতে ধরছেন। হাতে ধরে বলছেন, আমাকে একবার দেখাতে পারবে আমার সেই মধুময় বৃন্দাবন কত দূরে? আমাকে একবার বলতে পারবে সে কেশি ঘাট, সে বংশীধর, সেই কদম্ব কানন, সেই অপূর্ব সুন্দর শ্যামলী ধবলির গোচারণ ক্ষেত্র, সেই প্রেম সমৃদ্ধ মধুর প্রেম নিকেতন বৃন্দাবন কতটা দূরে একটু বলতে পারবে? প্রভু আমার ভক্তদের ধরে বলছেন, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণ সখা, কোথায় আমার মদন মোহন, একবার এসে দাও দেখা। দুহাত তুলে হরিনাম গাইছে, গাইতে গাইতে বিভোর হয়ে প্রভু এই ভাবটি প্রকাশ করছেন। আসুন সবাই মিলে একবার মহাপ্রভুর সঙ্গে আমরা দুহাত তুলে একটু হরিনাম গাইব সবাই মিলে। যারা যারা প্রেম সে হরিনাম গাইবেন তারা মনে মনে চিন্তা করবেন যে আমাদের হরিনাম যখন আমরা গাইব তখন আমরা আস্বাদন করব যে এই হরিনামের সমস্ত বিষয়টা আমার হৃদয় মধ্যে, বাইরে নয়। এই ভাবনা নিয়ে কীর্তন শুনতে হবে। কেমন? আমরা আস্বাদন করবো। আজকে প্রভুর সঙ্গে নৃত্য করছেন সবাই। কারা কারা নৃত্য করছেন? নাচেন নিত্যানন্দ।
গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস আমার গৌর ভক্ত বৃন্দ। সবাই একটু করো তালি, 1 2 3 4 হরিবা। কীর্তন প্রতিদিন শুনছেন, প্রতিদিনই কিন্তু আস্বাদন হচ্ছে, কিন্তু আপনাদের লভ্যাংশের জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। কীর্তনিয়া পরিবেশন করছেন, রসিক চতুর ভক্তরা সেবায় লাগছেন, আর অনেকে কি করছেন, শীতে ঠান্ডা লাগবে বলে হাত পা গুটিয়ে বসে আছেন। অনেকে মনে মনে চিন্তা করছে কীর্তনিয়াই বলুক, আমার দরকার নেই। আপনার জীবনের সেবার এইগুলোই হচ্ছে মুহূর্ত। এই মুহূর্তগুলো যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার ভগবানের সেবায় না লাগে, জীবনে লাগবে কবে? যার জন্য বলার কিছু নেই। প্রেম সে সবাই আস্বাদন করুন। নিত্যানন্দ নৃত্য করছেন, গৌর সুন্দর নৃত্য করছেন, অদ্বৈত শ্রীবাস গদাধর নৃত্য করছেন। কোথায় নৃত্য করছেন মা? কোথায় নাচেন নিত্যানন্দ? নবদ্বীপে যারা বলবেন তার জীবনে ভগবত ভজনা হবে না। ভাবতে হবে আমার হৃদয় মন্দিরে নৃত্য করছেন। আমার হৃদয় মন্দিরটি হচ্ছে শ্রীবাসের কৃপা। আমার অন্তরে শুদ্ধ সাত্বিক আনন্দ বর্ধন হবে যখন, তখন হবে নিত্যানন্দের কৃপা। আমার অন্তরে যখন সাক্ষাৎ ভগবত প্রাপ্তির জ্ঞান অর্জন হবে, তখন হবে অদ্বৈতের কৃপা। আমার শরীরে শুদ্ধ প্রেমাঙ্কুর যখন বেরোবে, চোখে প্রেমাশ্রু বইবে, তখন হবে গদাধরের কৃপা। আর প্রত্যেকের কৃপা হলে শ্রীবাসঙ্গন ধন্য ধন্য হবে তখনই, যখন এই শুদ্ধ আত্মা রূপে গৌর সুন্দর পরমাত্মা হয়ে বিলীন হয়ে আমার অন্তরে আনন্দ দান করবে। নাচে নিত্যানন্দ জয় দুটি বাহু তুলে খোল করো তালে, 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 আনন্দ আনন্দ মহানন্দ। নাচে নাচে গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত আনন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত আনন্দ নাচে গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত বুঝতে অসুবিধা হলো মা? আমাদের শরীরে নিত্যানন্দ কে বললাম? সাত্বিক আনন্দ, ভগবত প্রাপ্তির আনন্দ থেকে বড় আনন্দ কিছু নাই। তাহলে আমার শরীরের সব থেকে বৃহৎ আনন্দ তখনই হয় যখন ভগবত প্রাপ্তি হয়। তাহলে যখন ভগবত প্রাপ্তির আনন্দটা আপনার অনুভবের ক্ষমতা আসে, তখন নিত্যানন্দের কৃপা হয়েছে জেনে নেবেন। আপনার শরীরে যখন ভগবত প্রেমের প্রেমাঙ্কুর গজাচ্ছে, এই অনুভূতি লাভ হবে, তখন জানবেন গদাধরের কৃপা হলো। আপনার শরীরে যখন দেখবেন সে সাক্ষাৎ পঞ্চতত্ত্বের অধিষ্ঠান অনুভূতি হচ্ছে, তখন জানবেন শ্রীবাসের করুণা হলো, মানে আপনার হৃদয়ের ময়লা পরিষ্কার হলো। তার মানে আপনার এই শ্রীঘরটা আস্তে একটু হরিবল একটু গল্প আসতে, আপনার অন্তরের শ্রীঘরটা পবিত্র হলো, এই অঙ্গন পরিশুদ্ধ হলো, তখন মানে শ্রীবাসের কৃপা হলো। আপনার যখন ভগবত প্রাপ্তির এই শুদ্ধ জ্ঞানটা যখন আপনার ভিতরে এলো, তখন জানবেন অদ্বৈতের করুণা হলো। আর যখনই আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের আনন্দ অনুভূত হলো, তখন জানবেন সাক্ষাৎ গৌর দর্শন বা ভগবত প্রাপ্তি হলো। তাহলে আমরা বলি জানাই ব্রহ্মাণ্ডে তা আছে আপনার দেহ ভাণ্ডে, এটা 100% কারেক্ট। পৃথিবীর এমন কোন শাস্ত্রের এমন কোন তত্ত্ব সিদ্ধান্ত যুক্তি বা ঘটনা নাই যেটা মানুষের শরীরের বাইরে।
আপনার এই 3.5 হাত দেহটার মধ্যে আপনি পুরাণ খুলুন, শাস্ত্র খুলুন, যা গ্রন্থ খুলবেন সেই গ্রন্থের ইতিহাস আপনার শরীর দিয়ে প্রমাণ দিয়ে দেব যে যত ঘটনা সব আপনার এই শরীরের মধ্যেই, এই শরীরটা নিয়েই কিন্তু সব। এই 3.5 হাত দেহটার ভেতর কি নাই মা? এই 3.5 হাত দেহের ভিতরে কতগুলো নাড়ি ভুড়ি শিরা ধমনী আছে জানেন, যেগুলো একসঙ্গে যুক্ত করলে একটা আস্ত পৃথিবীকে 2.5 পাক পেঁচানো যাবে, এতগুলো নাড়ি ভুড়ি এক একটা মানুষের ভেতর। আপনার শরীরের যে হৃৎপিণ্ড কম্পন হচ্ছে তার মধ্যে যে রক্ত সঞ্চালন ক্ষমতা যে মেশিনটির, তার কতটা পাওয়ার জানেন? রক্তটা তো ভেতরে ছুটছে নিচ্ছে ছুটছে, ওটা যদি বাইরে টেস্ট করেন ওই মেশিনটাকে বের করে 3 তলা ছাদের উপরে রক্তটা ঠেলে তুলে দেবে, এতটা ক্ষমতা আছে আপনার হৃৎপিণ্ডের। নিতাই গৌর হরি 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 বল। তাহলে পৃথিবীতে নিষ্ঠা ভক্তি নানা উপাচারে ভগবানের নাম ভজনে আপনার নিজের দর্পণে নিজেকে দেখা মানেই ভগবত প্রাপ্তি, নিজেকে নিজে জানা মানেই ভগবত দর্শন। তাই প্রভু ওই নিজেকে নিজে জানার জন্য মনকে শুদ্ধ করার উপায় হেতু প্রভু কলির জীবকে নাম সংকীর্তন করতে বলছেন। আর ওই নাম সংকীর্তন করতে বলে প্রভু বাহু তুলে হরিনামে নৃত্য করতে 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 আজকে হঠাৎ ব্রজভাব জেগেছে। তাই ভক্তদের সবাইকে বলছেন হরিনাম করো, আর হরিনামের ধ্বনিতে মাতোয়ারা হয়ে চলো আমরা বৃন্দাবনে যাব, যেখানে আমার ভগবান পরমেশ কদম্ব বৃক্ষ তলায় বাঁশি বাজায়, যেখানে যমুনা আজও কলকলভাবে বইছে, যেখানে চারিদিকে অপূর্ব সুন্দর একটি সভা, যেখানে সুন্দর নবলক্ষ ধেনুর গোচারণ ক্ষেত্র, আমাকে একবার সেখানে নিয়ে চলো। এই বলে প্রভু চোখের জলে কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তন করছেন। প্রভু ভাবাবেশে বিভোর হয়েছেন, এবং ওই ভাবাবেশে বিভোর হয়ে প্রভু যখন হাত তুলে তুলে নৃত্য করছেন, তখন পদকর্তা এক পাশ থেকে প্রভুর ভাবটি আর সাধন করে কলম দিচ্ছেন। কি লিখছেন? আজ ভাবই বিকাশ দেখো কহইব বনজরস, আজ ভাবই বিকাশ কহইব রজরস, কি না গৌর হরি ভাব মাধুরী ভাবই বিকাশ কহইব রজরস, অভিনয় তৈছে পরকাশ গো, অভিনয় তৈছে পরকাশ, আজ অভিনয় তৈছে পরকাশ গো, অভিনয় তৈছে পরকাশ, আজ পরম আনন্দ মহাভাব জগতা, আজ পর আনন্দ হনয়ে রাধা মোহন
দাস গো ঘনয়ে রাধা ঘনয়ে রাধা মোহন দাস গো ঘনয়ে রাধা মোহন আমার অনুভব আজ হলো না আজ অনুভব হলো না ওই শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অনুভব হলো না শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অনুভব হলো না যেমন এলাম তেমনি গেলাম আমার অনুভব আজ হলো না হবে যেমন তেমনি গেলাম হবে আশা যাওয়া সার হলো সার হলো যেমন তেমনি আশা যাওয়া সার আশা যাওয়া সার হলো আজ হলো না গুর কথা শেষ হলো ছোট্ট করে। এবার চলুন আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবন এবার প্রবেশ করব, করে আজকের বিষয় সাধন করব। যারা যারা আমার বৃন্দাবনে যাবেন তারা সবাই একবার দুহাত তুলে প্রেম সে আমার সঙ্গে বলবেন, সবাই মিলে প্রথমেই বলবেন নবদ্বীপ ধাম কি জয়, আরেকটু জোরে হরিনাম সংকীর্তন কি জয়, শ্রীখোল করতাল কি জয়, পঞ্চতত্ত্ব কি জয়, ষড়গোসাই কি জয়, অষ্টকবিরাজ কি জয়, 64 মাহান্ত কি। জয়। সবাই মিলে মধুময় বৃন্দাবনের সাধন হলো। এবার চলুন বৃন্দাবনে যাই। আপনাদের প্রত্যেককে একটা গাড়ি পাঠাই। বৃন্দাবন অনেক রাস্তা, এমনি যাওয়া যাবে না। আপনারা যে গাড়িতে চেপে বৃন্দাবন যাবেন সেই গাড়িটার কিন্তু 16খানা চাকা। গাড়িটার এত সুন্দর কন্ডিশন যে গাড়িটার মধ্যে কোনো টায়ার টিউব লাগে না, আর জন্য পাংচারও হয় না। যে গাড়িতে চেপে আপনারা যাবেন সেই গাড়িটার হচ্ছে 16খানা চাকা, আর এই 16খানা চাকা সম্মুখে থাকবে দুটি ঘোড়া। সেই দুটি ঘোড়ার নাম হচ্ছে আসক্তি আর প্রবৃত্তি। আর এই 16খানা চাকা নিয়ে আপনার এই গাড়িটা যাবে। গাড়ির মাথার উপরটা ফাঁকা, রৌদ্র হলে রৌদ্রের তাপ, বৃষ্টি হলে বরিশার ধারা গায়ে পড়লে একটু কষ্ট করতে হবে। সেই গাড়িটার মাথার উপরে কি আছে? একটা পতাকা বাঁধা আছে। গাড়িটা যখন চলবে পতাকাটা দুলবে। পতাকা যেমন বাতাসে দুলে তেমনি আপনি যে গাড়িতে চাপবেন সে গাড়িটাও কিন্তু বাতাসেই পতাকাটা দুলবে। তবে যে বাতাসে দুলবে সেটা সাধারণ বাতাস নয়, ওই বাতাসটার নাম হলো কৃষ্ণ প্রেম ভক্তির বাতাস। এবং যে পতাকাটি দুলবে সেই পতাকাটির নাম হবে অনুরাগ। এবার যে গাড়িতে যাবেন সে গাড়িটার সম্মুখে দুটি ড্রাইভার, ইঞ্জিনে নয়, ডিজেলও লাগে না, পেট্রোলও লাগে না, অথচ গাড়ি চলছে। তাহলে যিনি গাড়িটা টেনে নিয়ে যাচ্ছেন তার নাম হচ্ছে আসক্তি আর প্রবৃত্তি। আসক্তি মানে ভগবানের চরণে মিলিত হবার চরম আকাঙ্ক্ষা, আর প্রবৃত্তি মানে শুদ্ধ প্রেমে ভগবানকে বাঁধার ইচ্ছা। এই দুটো ইচ্ছা শক্তি যদি কেউ ঘোড়ার থেকেও দ্রুতগামী করে, যে যত দ্রুতগামী করে তার এই গাড়িটাকে ছোটাতে পারবে, যে তত সত্তর বৃন্দাবন যাত্রা করবে। চাকাগুলো বললেন টায়ার টিউব নাই, পাংচার হয় না, বাতাস লাগে না, তাহলে কিসের চাকা? চাকাগুলিও মহাজন তৈরি করে দিয়েছেন ভক্তের জন্যে। বললে চাকাগুলির নাম হলো 10টি ইন্দ্রিয়র 6টি রিপু। এই 10 ইন্দ্রিয়র ষড়রিপুকে একসঙ্গে একত্র করে যদি কেউ 16খানা রথের চাকা বাঁধাতে পারে, চাকা যেমন কোনোদিন কোনো বাধা বিপত্তিকে দূরে ঠেলে চাকা যেমন এগিয়ে যায়, চাকা যেমন শত ব্যথা পেলেও কোথাও আস্তে আস্তে, বাবা একটু আস্তে বলুন, এই যে ইউটিউবার বাবা একটু আস্তে বলুন, খুব ডিস্টার্ব হচ্ছে আমার, একটু আস্তে,
এবারে চাকাগুলো যখন রাস্তা দিয়ে যাবে তখন কত ব্যথা লাগবে বলুন। কোথাও পেরেক, কোথাও ইট, কোথাও পাথরের টুকরো, কোথাও কাঁচের টুকরো, কোথাও বৃষ্টি পড়বে। তো যেখানেই যত কষ্টই হোক চাকার, সে নির্দ্বিধায় সহনশীলতার সঙ্গে সে তার বহন ক্রিয়ার দ্বারা তার গাড়িটাকে গন্তব্যে পৌঁছে দেবে। একবারও বলবে না যে আমার কষ্ট হচ্ছে। চাকা যেমন নির্দ্বিধায় তোমার এই গাড়িটাকে গন্তব্যে পৌঁছাতে পারে, তেমনি তোমার এই দেহরথের চাকারূপী যদি ইন্দ্রিয় রিপু হয়, তারাও যদি চক্রাকার সমমর্দিত হতে হতে কোনোদিনও যদি তোমার বিরুদ্ধাচরণ না করে, তোমার কথা মতোই যদি সহনশীলতার সঙ্গে চাকা উঠবোস করে, দেখবে তোমার এই চাকাও একদিন দেহ গাড়িটা শ্রীমতী রাধার চরণ তলে পৌঁছবে। তাহলে চলুন আমরা সেই গাড়িতে চেপে একটু মধুময় বৃন্দাবনে যাই। সবাই মিলে প্রেম সে দু হাত তুলে জয়ধ্বনি করতে করতে প্রেম সে একবার বলবো, রাধে রাধে তোমার চরণের শ্যামা, তোমার চরণের চরণের কি যদি একটিবার ধুলা মিলে যায়, মানে তোমার কৃপা যদি একেবারে মিলে যায়, তাহলে কি হবে? সচ कहता हूँ मेरे, মহাজন বলছে আমি সত্য বলছি, যদি একবার তার ধুলারূপী কৃপা মিলে তাহলে কি হবে? तेरे तकदीर बदल जाए। राधे तेरे चरणों की क्षमा तेरे चरणों की, राधे तेरे चरणों की क्षमा तेरे चरणों की, राधे तेरे चरणों की क्षमा तेरे चरणों की। আচ্ছা, রাধারানীর নাম করছি আমরা সবাই, সবাই করি রাধারানীর নাম বলে, করতে যাই কিন্তু করতে পারি না। কেন জানেন? এক দুবার রাধা রাধা বলতে পারি, তারপরে মনটা আমন জামন বাসবন ঝাউবনে চলে যায়। কেন যায় মনটা? সেটাও রাধাকে জানাতে বলছে। ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं, ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं। एक बूंद बूंद माने बिंदु, एक बूंद जो मिल जाए, 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 कली जीवन की खिल जाए, कली जीवन की खिल जाए। आकुल कुले সবাই মিলে প্রেম সে রাধার কাছে এই প্রার্থনা, রাধে তেরে চরণোं की क्षमा तेरे चरणों की, राधे तेरे चरणों की क्षमा तेरे चरणों की, राधे तेरे चरणों की क्षमा तेरे चरणों की। राधे 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 जन्म में राधे राधे श्याम कुंड के राधे राधे राधा कुंड के राधे राधे कमरधन राधे राधे के बिहारी राधे राधे ऋषि घर में राधे राधे ऋषि घर में राधे राधे दीवान में राधे राधे
সবাই সাধু করে এবার স্বয়ং ভুবমনু পুত্র উত্তান পাদে রায় স্বয়ং ভুবমনু পুত্র উত্তান পাদে রায় স্বয়ং ভুবমনু পুত্র উত্তান পাদে রায় সুরুচি সুনীতিরে বিবাহ করিল দোহায় সুরুচি সুনীতিরে বিবাহ করিল দোহায় আমার সুরুচি সুনীতিরে বিবাহ করিল দোহায় এক রাজার দুই রমণী রাজার দুই রমণী রাজার দুই রমণী রাজার দুই রমণী সুরুচি আর সুনীতি রানী এক রাজার দুই সুরুচি আর সুনীতি রানী এক রাজার দুই রমণী দেখো সুরুচি কোন নিষ্ঠা হয় রাজার প্রেয়সী সুরুচি কোন নিষ্ঠা হয় রাজার প্রেয়সী আমার সুনীতি প্রিয়া হন প্রধান মহিষী সুনীতি প্রিয়া হন প্রধান মহিষী তো ভালোবাসে না